এখানে কিছুটা মসুরির ডাল কিছুটা মুগ ডাল আমি ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়ে সামান্য একটু আদা বাটা, একটু নুন আর দেবো অল্প পরিমাণে একটু হলুদ। এবার এটাকে ভালো করে সামান্য একটু জল দিয়ে মিক্সড করবো। যে ডালটাকে পেস্ট করে নিয়েছি, যদি একটু পাতলা মনে হয় তাহলে সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে নেবেন। আমার কাছে আমার ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল, তাই আমি 1 চামচ বেশি নিই। যদি আপনাদের পাতলা না হয় তাহলে বেশি কোনো প্রয়োজন নেই। এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে এই ডালের বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো ওদিকে ভাজা হচ্ছে, এদিকে একটু মশলা বানিয়ে নিয়েছি। একটু পোস্ত দিয়ে দেবো, একটু সাদা তিল আর দেবো সামান্য একটু কাজু বাদাম আর দেবো 2-3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে এবার একটু জল দিয়েছি আর দিয়ে দেবো একটা টমেটো কেটে হবে। এবার এটাকেও পেস্ট বানিয়ে নেবো। একটা ঝিঙে নিয়ে নিয়েছি, এভাবে কেটে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো সামান্য একটু পরিমাণ মতো হলুদ। এবার এটাকে ভালো করে মাখাবো। এতে সর্ষের তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এই যে ঝিঙাটাকে মাখিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা দুধ। এই মিক্সির বাটিতে মশলাটা ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার থেকে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেবো। এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরকম সময় এই যে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আবার 2 মিনিট ঢেকে রাখবো। থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আজকের আমাদের ডালের বড়া দিয়ে ঝিঙে ভাপা কড়াইতে। এটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আগে এই রেসিপিটা কেউ কখনো ট্রাই করেছো কিনা বা খেয়েছো কিনা সেটাও কিন্তু জানিও।